আচ্ছা, আমি মানে মিক্স করে পড়াবো। প্রথমে হয়তো কাজ ক্ষমতা শক্তি কিছু কথা বলে দেন আমি ওই যে ইয়ের ম্যাথ গুলো করাবো, কুয়ার যে ম্যাথ গুলো ওটা দেখাবো। আচ্ছা। আজকে শেষ করতে পারবো কিনা জানি না, মনে হয় না শেষ হবে, যতটুকু পড়াবো। আচ্ছা, তো আমরা কাজ মানে কি জানি, মানে কাজের ফর্মুলাটা কি মনে আছে? ওই যে এফ এস কস থিটা ওইটা জানি, কিন্তু ওইটাকে বাংলায় কি লেখে আর কি? বল ইনটু বলের কি উপাংশ না কি যেন ছিল, এটা কি মনে আছে? না। আচ্ছা, ওটা হলো বলের দিকে স্বরণের উপাংশ। তো ধরেন এখানে একটা, আচ্ছা তাহলে ডেফিনেশনটা হলো মানে এরকম যে ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে স্বরণের। এখন আপনি কোনো কিছু যখন কাজ বের করবেন তখন আসলে আপনাকে কি করতে হবে, বা ধরেন এখানে একটা অবজেক্ট আছে, এখন আপনাকে বললো যে অবজেক্টটা বা বস্তুটা আপনাকে সরাইতে কতটুকু কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে কি আপনি বের করতে পারবেন কাজের পরিমাণ? এই বস্তুটাকে যদি বলে যে সরাইতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে কতটুকু কাজ করতে হবে, তাহলে কি আপনি কাজের পরিমাণ বের করতে পারবেন? হ্যালো? যে বল আর এটা দিয়ে। কিন্তু কথা হলো এখানে একটা বিশাল বড় খাপলা আছে, আমি যদি এই কথাটা বলি এটা আসলে ঠিক না। কেন ঠিক না? আপনি এটা লিখে রাখবেন যে মানে প্রশ্নে সবসময় বলা থাকবে কোন বল দ্বারা কৃতকাজ, কোন বল দ্বারা কৃতকাজ, মানে কাজটা করা হইতেছে কোন বল দ্বারা, কোন দিকে ফোর্স দিয়ে কাজ করা হইতেছে, ঠিক আছে? এটা সবসময় বলা থাকতে হবে। যদি আপনারা বলে যে এখানে একটা অবজেক্ট আছে আর বলা হলো যে বলেন তো এটার উপরে প্রযুক্ত কাজের পরিমাণ কত বা এটা দ্বারা কতটুকু কাজ করা হবে সরাইতে, তাহলে আসলে এটার কোশ্চেনটাই পুরো ভুল। এটা একটা পুরো রং একটা ওয়ে টু আস্ক এ কোশ্চেন। তো এই সিচুয়েশন গুলোতে আসলে কি বলা থাকে, ধরেন এই অবজেক্টটা এভাবে আছে, এখন কেউ আইসা মনে করেন এটার মধ্যে ঠাস করে এখানে একটা লাথি মারলো, ঠিক আছে? এখন মনে করেন যে ফুটবল খেলা চলতেছে, মেসি আইসা এখানে লাথি মারলো, আবার রোনালদো আইসা এদিক থেকে লাথি মারলো, তো বলটা যাবে কোন দিকে, ঠিক না? বলটা কি মানে হুম। মেসি মারলে তো এদিকে যেত, রোনালদো শুধু রোনালদো মারলে এদিকে যেত, ঠিক আছে? এখন বলটা হয়তো দুইটার মিক্স আপে এরকম মাঝামাঝি একটা মিলে গেছে। মিডল একটা ডিরেকশনে লব্ধি বরাবর, যেটা আমরা বলি লব্ধি বরাবর। তো যাই হোক আমরা লব্ধিতে যাব না, এখন অ্যাকচুয়ালি বলতে চাইতেছি এই অবজেক্টটা যখন এখানে পড়ে আছে তখন এটার উপর আরো একটা বল কাজ করে, ওরে কেউ মনে সবসময় নিচের দিকে টানে না, মানে ওরা পুরো পারলে মাটিতে মিশা ফেলে, এরকম অবস্থা। হুম। বল আমাদের যদি অভিকর্ষ বল কি করতেছে, যদি আমাদের সারফেস না থাকতো এই অভিকর্ষ বলের কারণে কি হতো, এটা খাস করে মাটির মধ্যে ওর গোরস্থান হয়ে যেত, ঠিক না? মাটির ভিতরে টান দিয়ে নিয়ে চলে যেত না ওরা। হ্যালো? যেটা বলতেছিলাম যে একটা অবজেক্ট যদি এখানে থাকে এটার উপর কি শুধু একটা বলই কাজ করে, যে বাইরে থেকে একটা বল দিতেছে, এটা তো কাজ করে না। আবার ওই হুম। অবজেক্টটাকে মাটির দিকে কে টানছে, অভিকর্ষ বল, ও তো নিচের দিকে টানে। হুম। তো ওইটাও কি কনসিডারেবল না? ওটা তো অবশ্যই কনসিডারেবল। কেন? কারণ এই সারফেসটা যদি না থাকতো, মাটিটা যদি না থাকতো, তাহলে কি হতো, এই বলটা কি হতো, মাটির ভিতরে চলে যেত না একদম, হুম। অভিকর্ষ বলের কারণে। তো আমাকে কোশ্চেনে সবসময় এরকম ধরেন একটা অবজেক্ট আছে, এখানে একটা বল দিয়ে টানা হলো F1, আরেকটা বল দিয়ে টানা হচ্ছে হ্যাঁ। F2, আরেকটা বল দিয়ে ধরেন এখানে টানা হলো F3। আপনাকে কোশ্চেনে বলা থাকবে যে কোন বলটা দিয়ে কাজ করতে হবে, এই F3 দিয়ে বল দিয়ে কাজ করবেন নাকি ধরেন এখানে আরেকটা অবজেক্ট কাজ করতেছে F4, F4 দিয়ে কাজ করতেছে নাকি F1 দিয়ে কাজ করা হইতেছে নাকি F2 দিয়ে কাজ করতে, এটা মেনশন করে দিতে হবে। কথাটা ধরতে পারছেন? হুম। একটা অবজেক্টের উপর অনেকগুলো বল কাজ করতে পারে, কিন্তু আমাকে যখন কোশ্চেনে বলবে তখন আমাকে স্পেসিফিকলি বলে দিবে যে কোন বলের জন্য আমাকে কাজটা করতে হবে। এটা যদি না বলা থাকে তাহলে আমি জীবনেও কোনদিন কি করতে পারবো না, ওই অবজেক্টের উপর কৃত কাজ বের করতে পারবো না।
কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে হুম, এই ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা ধরেন তাহলে আমরা কাজ কিভাবে বের করব? কাজ বের করার স্টেপ এভাবে লিখে দিই, পাশে ছবি আঁকতে হবে। ফার্স্ট স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে বলা হলো F1 বল দ্বারা কৃত কাজ কত। কি বললাম? যে F1 বল দ্বারা কৃত কাজ কত, এটা বের করতে আপনাকে বলা হলো। সো এখন প্রথমে যে কাজটা করতে হবে, ফার্স্টে যেই বলের কথা বলা হবে, যেই ফোর্সের কথা বলা হবে সেটা লিখ। আমাদের ফর্মুলা ছিল কি W ইকুয়াল টু F cos থিটা, বা F W ইকুয়াল টু F, আর এখানে F এর বদলে কত বসাবো? F1, মানে ফোর্সটা হলো আমার F1 ফোর্স দিয়ে এটাকে টানা হচ্ছে। এতটুকু বুঝতে পারছি? যে ফোর্সটা বলা হবে প্রথমে কি করব, ওই ফোর্সের ভ্যালুটা ওখানে লিখবো, বা ওই ফোর্সের কথাটা লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ধরেন এখানে আরেকটা ফোর্স যদি থাকতো F2, তাহলে আপনাকে যদি বলতে F1 বল দ্বারা কৃত কাজ, তাহলে এই F2টা কি আপনি নেবেন? না। F2টা কিন্তু আমরা নিব না। ওকে, কিন্তু এখানে F2 কিন্তু কাজ করতেছে, খেয়াল করে দেখছেন? কারণ একটা অবজেক্ট যখন এমনি থাকে, এখানে কিন্তু F2 একটু হলেও কাজ করে। যে কোনো কিছুই F2 মানে কি, অভিকর্ষ বল দ্বারা একটা কাজ কিন্তু সবসময় হয়। এটা কিন্তু আমাদের সব অবজেক্টের জন্য প্রযোজ্য। আচ্ছা, তো আমরা দেখবো যে ওইটা দিয়ে কখন ম্যাথটা করতে হবে, ওটা কখন বুঝবো। আচ্ছা, আচ্ছা। এরপরে 2 নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে খুব ভালো করে, এটা হলো ওই বলের, মানে যে বলটার কথা বলা হবে ওই বলের দিকটা আইডেন্টিফাই করব বা মার্ক করব। দিকটা মার্ক করব, মানে ওইটা কোন দিকে আছে। যেমন এটা আছে F1 এর এই ডিরেকশন, এই ফোর্সটা উপরের দিকে একটু কাট করে অ্যাঙ্গেল করে, মনে করেন যে এটা রেসপেক্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওই অবজেক্টটাকে সে টানতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন করতে হবে? কারণ এটা করতে হবে কেন, ডিরেকশনটা কেন দেখাইতে হবে, বলের দিকটা কোন দিকে এটা দেখাইতে হবে। কারণ আমাদেরকে বের করতে হবে বলের দিকে, ওই যে বলের দিকে বলা ছিল না লাইনটার মধ্যে, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। এখন আমাকে কি করতে হবে, বলের দিকটা অনুযায়ী, মানে সরি বলের দিক অনুযায়ী বের করতে হবে সরণের উপাংশটা বের করতে হবে। এই জন্য আমাকে ডিরেকশনটা নিয়ে নিতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এটা ধরলাম? এতটুকু লেখা হয়ে গেছে। লাস্ট কাজ যেটা করতে হবে, বলের দিকে সরণের উপাংশ নিব, তারপর তার পাশে কস বসিয়ে দিব। ঠিক আছে? এখানে হলো কসটা কি বলা হবে, যেই কোণ বলে দিবে তার কস বসাবো। যদি আপনাকে এখানে 45 ডিগ্রি বলা থাকে, তাহলে আমি কি লিখবো, cos of 45 ডিগ্রি। যদি 30 ডিগ্রি বলা থাকে, তাহলে আমি কত বসাবো, cos of 30 ডিগ্রি। cos of 30। ওকে, তাহলে এতটুকু তুলেন,
এখন যে কাজ করব আমরা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলটা দেখে আমরা বোঝার ট্রাই করব আসলে এই তিনটা পয়েন্টে আমাদেরকে কি বলতে চাইতেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সহজ টপিক নিয়ে কথা বলি। ধরেন একটা অবজেক্ট আছে এরকম, এখন এই অবজেক্টটাকে ধাক্কা মারতে 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 কেউ একজন এইখানে নিয়ে আসলো। অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসে। তো এটা ছিল এ পয়েন্টে, এখানে এখন বি পয়েন্টে চলে আসে এবং এটার দিকে ফোর্স দেওয়া হয়েছে এই বরাবর। তাহলে এটা কোন দিকে ফোর্স দেওয়া হয়েছে? হরাইজন্টাল বরাবর ফোর্সটা দেওয়া হয়েছে না? এবং হুম। অবজেক্টটা সরছে কোন দিকে? এই দিকে, এই পাশ থেকে এই দিকে। তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। এবার খেয়াল করেন এখানে বল আর সরণের দিক দুইটা কি একই দিক নাকি ডিফারেন্ট দিক? সেম। সেম। তাহলে বলের দিক যদি এদিকে হয়, সরণের দিকও যদি এদিকে হয়, আমরা এটা একটা ভেক্টর রাশি চিন্তা করতে পারি। এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে। আমরা এই পা আর মাথা, এটাকে বলি আমি সবসময় পা, আর এই মাথাটা এটাকে বলি মাথা। পা আর মাথা, তো দুইটার পা আর মাথা যদি আমি অ্যাড করি, F1 এর সাথে আমি কি করব? S1টা অ্যাড করে দিব। তাহলে দুইটার ডিরেকশন কোন দিকে হইতেছে? একই দিকে হইতেছে। এটা হলো F1 আর এটা S। তো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180। 180 হইতো যদি S টা এদিকে থাকতো, F1টা এদিকে, অথবা F1টা এদিকে, S টা উল্টা দিকে, তাইলে তাদের মধ্যবর্তী কোণ হতো 180। কিন্তু দুইটার গোড়া যখন এক জায়গায় থাকে এবং ডিরেকশন একই থাকে, তখন এখানে 0 ডিগ্রি হয়। বুঝতে পারছেন? এটা ভেক্টর একদম কনসেপ্ট ছিল। ক্লিয়ার হইছে যে কখন 180 আর কখন 0 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। 0 ডিগ্রি। সো আমাদের এখানে বলের দিকে সরণের উপাংশটা কোন বরাবর? এই বরাবর। বলের দিকে সরণের উপাংশ, উপাংশ মানে কি? এই যে এসটা কোন দিকে কাজ করতেছে, ঠিক আছে? সরণের দিকটা কোন দিকে ওইটা বললেই হয়ে যাবে। সো এখন আমরা যদি কাজ বের করতে চাই, আমরা কিভাবে শিখছি যে প্রথমে যেই বলটার কথা বলা হবে সেই বলটা লিখবো। এখানে কোন বল কাজ করতেছে? F1 বল। সো W আমরা লিখবো F1, ঠিক আছে? তারপরে F1 বলের দিকটা মার্ক করব। বলের দিকটা কোন দিকে কাজ করতেছে? এই যে ডান দিকে, লেফট থেকে রাইট সাইডের দিকে কাজ করতেছে। এবং সরণও কাজ করতেছে লেফট থেকে রাইট সাইডের দিকে। আচ্ছা, লাস্টে বলের দিকে সরণের উপাংশ নেওয়ার পরে তারপর কজ বসাবো। তো কজ বসাই দিলাম। তারপরে যেই কোণ বলে দিবে তার কজ পাবো, মানে কজ বসাবো। তো এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পাইলাম আমরা? 0 ডিগ্রি। তো সরি, এখানে S বসাইতে হবে, ডিসটেন্সের কথা লিখতে হবে। তাহলে F1 ইনটু S, cos 0 এর ভ্যালু 1, W ইকুয়াল টু F1 S। এভাবে আসছে। বুঝতে পারছি সিচুয়েশনটা? তোলা হয়েছে এটা? না। তাহলে বলি। এবার একটু অন্যভাবে দেখি। এখন আমরা একটা ডিফারেন্ট সিনারিও দেখি। এখানে অবজেক্টটা একটু ডিফারেন্ট ওয়েতে থাকবে, এরকম একটা ব্লকের মতো আছে। তো এখানে সমকোণী ত্রিভুজের মতো আমি দেখতে পাইছি। এখন এটা মনে করেন আপনি, ঠিক আছে? তো আপনার এটা হলো স্কুল লাইফের কোর্স, তো এটাকে আমরা এফএস দিয়ে লিখলাম। স্কুল লাইফের কোর্স দিয়ে বুঝাইতেছি আপনার স্কুল লাইফ আপনাকে এই যে জীবনে অনেক উচ্চতে ওঠার জন্য পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা হলো আপনার জীবনের চরম বিন্দু, একদম এইখানে গিয়ে আপনি পৌঁছাতে পারলে আপনার জীবনের সব টার্গেট দিলাম। আচ্ছা, কিন্তু কাহিনী হলো এই যে এই রাস্তার মধ্যে অনেক ঝামেলা। এখান থেকে যখন আপনি এই লাইফের এখানে পৌঁছাইতে চান, কেউ হয়তো আপনার এই পর্যন্ত আসার জন্য হেল্প করতেছে, কিন্তু আপনার যে ওভার থিঙ্কিং বা আচ্ছা, আপনার ওভার থিঙ্কিং না, কনফিডেন্স, লো কনফিডেন্স আপনার সবসময় কি করবে?
নিচের দিকে টানবে। তো আপনার লো কনফিডেন্স যদি আপনার নিচের দিকে টানে, তখন এখানে একটা ফোর্স কাজ করবে নিচের দিকে, মানে আপনি সবসময় ডাউন ফিল করবেন। এটা দিয়ে আসলে বুঝাইতেছি কোনটা বুঝছেন? অভিকর্ষ বল বুঝাইতেছি। আর আপনি চাইতেছেন উপরের দিকে উঠতে, তো এইখানে আরেকজন উপরের দিকে টানতেছে, মানে আপনি উপরে যাতে উঠেন দিন দিন। আর আপনার স্কুল লাইফ কি করতেছে? সামনের দিকে ধাক্কা দিচ্ছে আপনাকে, আপনার লাইফটাকে একটু সামনের দিকে পুশ করছে। এখন আপনার ম্যাথ হলো বিশাল 100 কেজি, ঠিক আছে? তো আমরা তিনটা ফোর্স কিন্তু আপনার এখানে কাজ করতেছে। একটা হলো উপরের দিকে একজন ফোর্স কাজ করতেছে, এটা ধরলাম যে ধরলাম না আপনার আম্মু আপনাকে সবসময় উপরের দিকে আসার জন্য বলতেছে। আর এখন এখানে আপনার টোটাল ফোর্স কাজ করতেছে তিনটা, ঠিক না? একটা স্কুল লাইফের ফোর্স, একটা ডাউনওয়ার্ড ফোর্স, একটা আপনার আম্মু আপনাকে টানতেছে। তিনটা ফোর্স আপনাকে কাজ করতেছে। এখন আমরা তিনটার জন্য আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। আমাকে যদি কেউ বলে এখানে কৃত কাজ করবো এখান থেকে এখানে যেতে, হ্যাঁ, ওইভাবে চিন্তা করবো না। আমরা প্রথমে চিন্তা করব আপনার স্কুল লাইফ আপনাকে যদি ধাক্কা দেয় তখন আপনি কোন দিকে যাবেন, তখন আপনার উপরে কি ফোর্স কাজ করবে। আর একটা জিনিস, এই যে এখানে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তো আপনার প্রথম কথা হলো স্কুল লাইফ আপনাকে কোন ফোর্সে মানে ধাক্কা দিতে, একটা ফোর্সে ধাক্কা দিল, তাহলে আপনি কত কাজ করবেন, তখন আপনি কি করবেন? আবার সেম কথা, প্রথমে আমরা এফ অফ এস নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে কি হবে? এফ অফ এস এর নিয়ে কথা বলা হচ্ছে, এইটা দ্বারা কৃত কাজ, স্কুল লাইফ দ্বারা কৃত কাজ, তাহলে ডাব্লিউ এস। তাহলে আমি কি লিখবো? ডাব্লিউ এস ইকুয়াল টু এফ অফ এস। কারণ আমাদের কথা ছিল কি, যে বলটা নিয়ে কথা বলা হবে ওই বলটাকে লিখবো। ইজ ইট ওকে? এতটুকু কি বুঝতে পারছি কিনা? হ্যালো, আচ্ছা। দেন এরপরে হলো আপনাকে এখানে কি লিখতে হবে? যে কজ অফ সামথিং, ঠিক না? কজ অফ সামথিং। আচ্ছা, আপনি স্কুল লাইফ আপনাকে এখানে ধাক্কা দেওয়ার পর আপনি ধরেন এখানে চলে গেছেন, উপরের দিকে চলে গেছেন, তাহলে আপনার স্কুল লাইফ এইদিকে ধাক্কা দিছে, কিন্তু আপনার বল কাজ করছে এইদিকে, আপনার বলটা কাজ করতেছে কোন দিকে? এই দিকে, কিন্তু আপনার স্মরণ কোন দিকে ঘুরছে? খেয়াল করেন তো, আপনি উপরের দিকে চলে গেছেন না আলটিমেটলি? এই যে স্কুল লাইফ আপনার এইদিকে ধাক্কা দিছে, কিন্তু আপনি চলে গেছেন কোথায়? উপরে। তো এটা হলো বলের দিকে স্মরণের উপাংশ। উপাংশটা কোন দিকে কাজ করতেছে? আপওয়ার্ড ডিরেকশন। তাহলে বলটা কাজ করতেছে এদিকে আর স্মরণের উপাংশ কাজ করতেছে এইদিকে। তাহলে দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এখানে দেওয়া ছিল থিটা। তাহলে আমরা কি লিখবো? ওই যে কজ অফ থিটা। এটাই কি আমাদের কথা ছিল না? এই লাইনটা কি বুঝতে পারছি যে বল আর বলের দিকে স্বর্ণের উপাংশ কেন এরকম? কারণ আপনি আলটিমেটলি এখান থেকে এখানে পৌঁছায় গেছেন, আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এখান থেকে, কিন্তু আপনি পৌঁছেছেন উপরে থেকে। তো এই জন্য ডাব্লিউ এস ইকুয়াল টু এফ অফ এস কস থিটা, কারণ বলটা আপনার এইদিকে আর স্বর্ণের উপাংশ, বলের দিকে স্বর্ণের যে উপাংশটা হলো আপওয়ার্ড ডিরেকশন, আপনার স্মরণ ঘটছে এইদিকে, তাহলে বলের সাথে স্বর্ণের যে অ্যাঙ্গেলটা ওইটা হলো এখানে থিটা। ইজ ইট ওকে? বুঝাতে পারছি এটা? আচ্ছা, এখন আপনি ধরেন এখানে ছিলেন, ঠিক আছে? এখান থেকে আপনাকে এখানে আপনার আম্মু তাই নামছে। সো এইবার খেয়াল করেন, এবার কথা হলো এখান থেকে আপনি এইদিকে গেছেন, ঠিক আছে? আপনার আম্মু এফ অফ এ, আপনি এখানে আছেন, আপনি এখান থেকে এইদিকে গেছেন। এবার চিন্তা করেন, তাহলে আমাকে যদি বলা হয় এই যে এফ অফ এ বলটা দ্বারা কাজ কতটুকু করা হইতেছে এটা বের করেন, এফ অফ এ বল দ্বারা কতটুকু আপনি কাজ করবেন, তখন আপনি কি করবেন? ডাব্লিউ অফ এ লিখবেন কি? যেই বলের কথা বলা হয়েছে সেই বলটা লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, এখানে ডিসটেন্সটা হলো এস।
তো এখানে s cos থিটা লিখতে হবে, এখানে s cos থিটা লিখবেন এই জায়গায়, কারণ সরণটা হচ্ছে s। আচ্ছা, তারপরে এখানে তো থিটা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেখেন এবার কিন্তু ফোর্স কাজ করতেছে কোন দিকে? ফোর্স কাজ করতেছে এই দিকে। আর আপনার সরণ কোন দিকে ঘুরছে? সরণও কোন দিকে ঘুরছে? এই দিকে। তাহলে ফোর্স আর ফোর্সের দিকে সরণের উপাংশ, ফোর্সটা এইদিকে আর ফোর্সের দিকে সরণের উপাংশ, দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত দেখা যাচ্ছে এখানে? কি মনে হয় দুইটা যখন একই দিকে কাজ করে তখন আমরা তাদের মধ্যবর্তী কোণ কত ধরি? 0 0। কিন্তু আপনার সরণ হয়েছে কত? সরণ s, তাহলে s তারপর লিখবো cos 0 ডিগ্রি, তাহলে WA = f of AS। সবাই ভুলটা কি করে? সবাই এই থিটাটা নিয়ে চিন্তা করে বসে থাকে। বুঝতে পারছেন মিসকনসেপশনটা? অনেকেই ভাবে যে আরে এই থিটা নিচে, তাহলে এই থিটা নিয়ে মনে কাজ করতে হবে। এইটা কখন কাজ করছে? থিটাটা কখন লাগছে আমার? খেয়াল করে দেখেন তো, কোন সিচুয়েশনে? যখন পিছন থেকে একজন ধাক্কা দিয়ে আপনাকে, মানে পিছন থেকে একজন ধাক্কা দিছে আর আপনি গেছেন এই অ্যাঙ্গেলে, তখন আপনাকে এই থিটাটা নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ বলটা প্রয়োগ করছে আপনার এইদিকে, কিন্তু আপনার সরণ ঘুরছে এইদিকে। আর এখন কি হচ্ছে? বল এইদিকে, সরণও আপনার এইদিকে, দুইটা ডিরেকশন সেম। এই জন্য আপনার এখানে অ্যাঙ্গেলের মান 0। তো দুইটা সিনারিও বোঝা গেছে? তোলা হয়েছে? এটা তোলা হয়েছে কিনা? না। এই যে আপনি যখন দাঁড়ায় আছেন, আপনার লো কনফিডেন্স আপনাকে কি করে? এটা হলো সবচেয়ে ভেজাইলা জিনিস, এটার ওভারকাম করে সবচেয়ে চাপ। তো এটার সিচুয়েশনটা এরকম। এটা আসলে এখন আমরা কি চিন্তা করব? এটা আসলে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা বা অভিকর্ষীয় বল, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো অভিকর্ষীয় বলের কারণে আমাকে কি কাজ করতে হবে? ধরলাম এটা f of g লিখলাম, f of g দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তো এটার যে কাজ হবে সেই কাজটা কত হবে? তো আমরা যেভাবে শিখছি, ফোর্সটা কাজ করতেছে, ফোর্সের ভ্যালুটা লিখবো, লেখার পর এই অবজেক্টটা, আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে, আমি বেশি লিখে ফেলছি। আপনি কি এই পাশে লিখছেন? না, লিখিনি। আচ্ছা, একটু আমাদের এখানে একটা ছবি আঁকতে হবে, এই মানে এই জায়গাটা। তো এখানে লিখলে এই পাশে হবে। এবার খেয়াল করেন, অবজেক্টটা মানে আপনাকে একজন নিচের দিকে টানতেছে। সো এটার ফোর্সটা আমি এই পয়েন্টে যদি দেখাতে চাই, তাহলে কোথায় দেখাবো? এভাবে দেখাবো না? এখানে দেখানো যে কথা, এখানে দেখানো একই কথা। মানে আপনি এখানে ছিলেন, তাহলে এই পয়েন্ট থেকে আপনি ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করতেছে। ভালো কথা। এবার খেয়াল করুন, এখন ওই আপনার এখান থেকে আপনি এখানে গেছেন, কিন্তু এই ফোর্সের কারণে আপনার উপরে কতটুকু কাজ হইতেছে সেটা আপনাকে বের করতে হবে। এই ফোর্সের জন্য, ডাউনওয়ার্ড ফোর্সের জন্য আপনি উপরে যে যাইতেছেন, এখানে আপনার এই ডাউনওয়ার্ড ফোর্সের জন্য কতটুকু কাজ করা লাগতেছে সেটা আপনাকে বের করা লাগবে। সো এখানে কিন্তু ওই থিটাটা থাকবেই। আপনার ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে হচ্ছে এস, ভালো কথা। কিন্তু এবার বল কাজ করতেছে নিচের দিকে আর সরণ ধরতেছে উপরের দিকে, তাহলে এই দুইটাকে যদি আমরা এইভাবে দেখি, দেখলে কি ভুল কিছু হবে? বল কাজ করতেছে এইদিকে, সরণ করতেছে এদিকে, এখানে হলো অ্যাঙ্গেল থিটা। সো এটা হলো বল, আর এটা বলের দিকে হয় নাই, বলের অন্য দিকে হয়ে গেছে। বলের দিকে সরণের উপাংশটা হয়ে গেছে এই অ্যাঙ্গেল। সো এইখানে বল আর বলের মাঝখানে যে সরণের উপাংশ, এটার মাঝখানের অ্যাঙ্গেল কত? বল এদিকে, সরণ এদিকে। সো বলের দিকে সরণের যে উপাংশ আছে, এটার মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এটা থিটা। তাহলে এই এখান থেকে এতটুকু, ইয়েস, এটা হবে টোটালটা হবে 90 প্লাস থিটা। সো যখন ডাউনওয়ার্ড ফোর্স নিয়ে আমরা কাজ করব, তখন আসলে কি হবে? ডিসপ্লেসমেন্ট তো বসাবই, তারপর লিখবো কি cos of 90 প্লাস থিটা। তাহলে WG আসতেছে f of g s cos 90 প্লাস থিটা, মানে কত? মাইনাস সাইন থিটা। তো আমরা
ডাব্লিউ জি ইকুয়াল টু আসতেছে মাইনাস অফ এফ অফ জি এস সাইন থিটা। এটাই হলো আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, হুম। তো তিনটার জন্য কখন সাইন থিটাটা আসলো, যখন কিনা ডাউনওয়ার্ড ডিরেকশন, কারণ সাইন থিটা কাজ করে সবসময় লম্ব বরাবর। সাইন থিটা সবসময় লম্ব বরাবর কাজ করে, এটা মনে হয় আপনি দেখছেন আগে। সাইন থিটাটা লম্ব বরাবর, আর হরাইজন্টাল বরাবর কোনটা কাজ করে, কোসাইন থিটা। এই কারণে আগের দুইটাই কোসাইন থিটা ছিল, কারণ এটা হরাইজন্টাল বরাবর ফোর্স গুলো নিয়ে কাজ করছে। এটাও হরাইজন্টাল, এটাও হরাইজন্টাল, এটাও হরাইজন্টাল, ফোর্সের দিকে যাইতেছে এদিকে, তো হরাইজন্টালের সাথে কোণ তৈরি করছে। এই জন্য এগুলাতে আমরা কি দেখছি, কস থিটা। কিন্তু যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তখন আমরা কি দেখব, এফ অফ মানে সাইন থিটাটা আসবে আমাদের। তাহলে তিনটা কনসেপ্ট আমরা বুঝতে পারছি, কিন্তু তিনটা সিনারিও থাকবে, তিনটা। আচ্ছা, আমরা এবার চলে যাবো এক্সাম্পল 2 তে। কাজ রিলেটেড, এটাই লাস্ট প্রবলেম, আর কিছু দেখাবো না। সো এখানেও এরকম একটা ট্রায়াঙ্গেল মার্কার ছবি আছে। আমরা এস ইকুয়াল টু 2 মিটার, এই অবজেক্টটাকে এখানে আনা হয়েছে, এখানে ছিল, এ থেকে বিতে আনা হয়েছে, এ থেকে সরি 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 না, এটা দিবেন, এটা দিবেন। বি থেকে অবজেক্টটা নিচে পড়ছে, বি থেকে বস্তুটা হেলানো তল বেয়ে নিচে, হেলানো তল বেয়ে বা বেয়ে বেয়ে নিচে পড়ছে, সেটাই বলি। নিচে এ বিন্দুতে, এ বিন্দুতে এসে পড়ে। আর এটার ভর ছিল 60 কেজি। এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সরি 30 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা হলো আমাদের 30 ডিগ্রি। সো এখানে কৃতকাজ কত, এখানে বস্তু পড়ার জন্য কৃতকাজ কত। যদি এটা নাও বলতো যে বস্তু পড়ার জন্য কৃতকাজ কত, যদি আমাকে শুধু বলতো যে কৃতকাজ কত, শুধু কৃতকাজ বললে কি বলতো, এটার মানে হলো, মানে অভিকর্ষ বলের জন্য কাজ বের করতে বলা হয়েছে। ছোটবেলায় এরকম কিছু করছেন যে স্কেলের উপরে রাবার নিয়ে, এরকম রাবারটাকে আস্তে আস্তে স্কেলটাকে বাঁকা করতে করতে রাবারটা আস্তে 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 নিচে পড়ে, এরকম করছেন কখনো? কোনো কিছু এরকম বেয়ে বেয়ে উপর থেকে নিচে পড়তেছে, তার মানে এখানে বাহ্যিক কোনো বল আপনাকে প্রয়োগ করা লাগতেছে না, তলটাই এমন বাঁকা যে ওখান থেকে অবজেক্টটা আস্তে আস্তে গড়ায় 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 নিচে পড়ে যাবে। তাহলে এটা পড়তেছে কিসের জন্য, শুধুমাত্র ওই অভিকর্ষ বলের প্রভাবে, আর কোনো কিছুর জন্য না। বুঝতে পারছেন? তো কোশ্চেন দেখলে আমরা যেন বুঝতে পারি আমার কি চাওয়া হচ্ছে। এইখানে ম্যাথটা করতে গেলে দেখেন কোন বল দ্বারা কাজ করার কথা বলা হয়েছে, অভিকর্ষ বল। সো অভিকর্ষ বল এদিকে নিচের দিকে, অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে এখানে পড়ছে। তো এখন আমরা কি করব, W ইকুয়াল টু কোন ফোর্সের কথা বলা হয়েছে, এই ফোর্সটাকে দিলাম এফ অফ জি, ঠিক আছে, এফ অফ জি, তারপরে কি এফ অফ জি এস, এস মানে কি, এই যে এই দূরত্বটা, এটা তো এই দূরত্ব কভার করছে। তারপরে কি বসাতে হবে, ওই যে কজ অফ থিটা 30 ডিগ্রি। শিওর? ভালো করে দেখেন, অবজেক্ট ছিল এখানে, পড়ছে এমনি, অভিকর্ষ বল কাজ করতেছে এখানে, আপনি এখান থেকে ধরছেন 30 ডিগ্রি, তাও তো 30 ডিগ্রি হয় না, অবজেক্ট উপরে কাজ করতেছে, এই যে অবজেক্টটা এখানে ছিল না,
তাহলে অভিকর্ষ বল কাজ করতেছে এইদিকে, আর বল বা সরণটা ঘটছে কোন দিকে, এই অ্যাঙ্গেলে। তাহলে বল এইদিকে আর সরণের উপাংশ এইদিকে, তাহলে দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। সেম ডিগ্রি দুটো। হ্যাঁ, হ্যালো, সেম ডিগ্রি। না 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 না, এটা কাজ করতেছে নিচের দিকে, বস্তু পড়ছে এই দিকে, সেম দিকে হলো কেন? সেম দিকে হলে এটাও নিচের দিকে, বলও কাজ করতে এইদিকে, এইভাবে দুইটা একই প্যারালাল হতো। এটা কাজ করতেছে নিচের দিকে আর বস্তুটা এই দিকে। তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কোনটা? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হবে 60 ডিগ্রি। তো আমরা এখানে কত লিখবো? আচ্ছা রামশা,